নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। ভোলা মাছ আপনারা কে কে পছন্দ করেন জানাবেন কমেন্ট করে। আজ বাজার থেকে কিছুটা ভোলা মাছ এনেছে, তাই মামনি বলল যে একটু ঝাল করার জন্য, তাই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে ভালো করে কষকষে করে গরম করে নিয়েছি। এবার মাছটা আমি ভেজে নেব একটু লাল লাল করে। এই ঝালটা এইভাবে বানালে খুব টেস্টি হয়। আপনারা যদি কখনো না বানিয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকুন, স্কিপ না করে। দেখুন তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি তেলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা এবার একটু এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মাছগুলো ভেজে লাল লাল করে তুলে নিয়েছে মামনি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু পাঁচফোড়ন। ভোলা মাছ এমনিতে খুব নরম হয়, তাই দেখবেন একটু বেশিক্ষণ থাকলেই মাছের কড়া থেকে তোলা যায় না, ভাজা ভালো করে লেগে লেগে যায়। এবার পাঁচফোড়ন দিয়ে কিছুটা চেরা পেঁয়াজ মামনি দিয়ে দিচ্ছে। আপনারা এইভাবে একবার ঝালটা করে দেখবেন, খুব টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছে সামান্য একটু ধনেপাতা কুচি। এবার পেঁয়াজটা একটু নেড়ে নেবে হালকা করে তেলের মধ্যে। দেখুন মাছগুলো ভেজে তুলে রাখা হয়েছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে মামনি একটু আদা রসুনের পেস্ট। এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিল। এমন কিছু মশলা লাগে না রান্নাটায়, খুব অল্প মশলাতে হয়ে যায় রান্নাটা। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার দিয়ে দিচ্ছে সামান্য একটু টমেটো কুচি। ওই একটা টমেটোর মানে এক ভাগ দিলেই হবে, 4 ভাগে। এবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবে একটু লবণ, যাতে মশলাটা ভালোভাবে নরম হয়ে যায়, মিশে যায় একে অপরের সাথে। মামনি একবারে পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছে মাছের আন্দাজ অনুযায়ী। আপনারা আপনাদের মাছের আন্দাজ অনুযায়ী লবণটা দেবেন। আর দিয়ে দেবে খুব সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটাও ভালো আসে আর কালারটাও ভালো আসে তরকারির এই সময় দিলে। এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি আর আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করবে। তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবে। আপনারা কিন্তু দেখতে থাকুন। এবার মামনি দিয়ে দিচ্ছে সামান্য হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে হাফ চামচেরও কম একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবে ওই হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আমরা গরম মশলাটা এখনই দিয়ে দিই, পরে দিই না। আপনারা পরে চাইলে পরেও দিতে পারেন। দেখুন এবার ভালো করে পুরো মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে। সামান্য একটু জল দেবে যাতে মশলাটা ধরে না যায়। সামান্য একটু জল দিল। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মামনি একটু মশলাটা কষিয়ে নিই, পুরো মশলার গন্ধগুলো যতক্ষণ না চলে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাছের আন্দাজ অনুযায়ী এর মধ্যে জলটা অ্যাড করা হবে। খুব বেশি জল ঝোলটা ভালো লাগে না, একটু গামাখাই হবে ঝালটা, সেই আন্দাজ করে আপনারা জলটা দেবেন। দেখুন মামনি জলটা দিয়ে দিল। এবার একটু ফুটে উঠলে মাছগুলো ভেজে রাখা দেবে এতে।
দেখুন বন্ধুরা, মাছের ঝালটা ফুটতে লেগেছে। এবার মামনি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিচ্ছে। আপনারা এইভাবে একবার ভোলা মাছের ঝালটা করে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন মাছগুলো মামনি দিয়ে দিল। এবার হালকা করে ঝালের মধ্যে এটা ডুবিয়ে দিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছে সামান্য আরেকটু ধনেপাতা কুচি আর ছেঁড়া কাঁচা লঙ্কা দুটো। এবার মাছটা ঢাকা দিয়ে মিনিট 2-3 হতে দেবে, মাছের ভিতরে যাতে ঝালের রসটা ঠিকমতো ঢুকে যায় আর মাছটা যাতে টেস্ট হয় খেতে। ওই মিনিট 2 মতো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন শেষ অবধি। এই দেখুন বন্ধুরা, মিনিট 2 পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমাদের ভোলা মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এই সময়ে আপনারা একটু দেখে নেবেন সব টেস্ট ঠিক আছে নাকি, কিছু কম বেশি হলে দিয়ে নেবেন। আর দারুণ একটা সেন্টও বেরোচ্ছে ভোলা মাছের ঝালের। এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। শীতকালে খুব ভালো লাগে গরম ভাতের সাথে এইভাবে করলে। রান্নাটি কেমন লাগলো আপনারা জানাতে কমেন্ট করে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে নেবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।